আমাদের তো বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে গেছে। নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না, ওরা সব স্ট্রাইক করে বসে আছে। বাবার যে আমি কোনোদিনও শুনিনি যে পুলিশ স্ট্রাইক করেছে। সেটাই তো সবচেয়ে বেশি লজ্জা, যেটা কোনোদিন শোনেননি সেটাই এ রাজ্যে ঘটতে চলেছে। রাজনৈতিক নেতাদের উপর পুলিশ বীতশ্রদ্ধ হয়ে স্ট্রাইক করেছে। দলের পান্ডাকে সাসপেন্ড করে দিন, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাতে সমস্যা আরো বাড়বে, যেটুকু বাকি আছে সেটুকু স্ট্রাইক হয়ে যাবে। অরুণ রায়ের সঙ্গে কথা বলুন, স্ট্রাইক তুলে নেওয়ার জন্য যা যা করা দরকার সেটাই করবেন। আমরা রিকোয়েস্ট করে দেখছি স্যার, তবে মানবে কিনা জানি না। ওদের সম্মান বাঁচিয়ে যদি কাজ করেন তাহলে নিশ্চয়ই মানবে, আর অসম্মানজনক কিছু করতে গেলে বিপদ আরো বাড়বে। আপনার সঙ্গে আমি একটু আলাদা কথা বলতে চাই। সরি স্যার, আপনার যা বলার এখানেই বলতে হবে, সবার সামনে, কারণ আমি এদের থেকে একটু আলাদা নই। সিনিয়র অফিসারদের একটু সম্মান তো দেবেন নাকি? সেই সম্মানটা উনি এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দিয়েছি, তার চেয়ে বেশি আশা করবেন না। দেখুন, পুলিশ যদি এভাবে স্ট্রাইক করে বসে থাকে সেটা একটা খারাপ নজির হয়ে থাকবে। আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, রাজ্য অচল হয়ে যাবে। তাই রাজ্যকে সচল রাখার জন্য পুলিশদেরকে তাদের পুরনো দায়িত্ব পালন করে যেতে হবে। নেতা মন্ত্রী তাদের সামনে হাত কচলে দাঁড়াতে হবে। তাদের ক্রিমিনাল ভাইপোদের গায়ে হাত তোলা যাবে না। হাত দিলেই জুতোর বাড়ি খেতে হবে। এই কথাগুলো আপনি লিখে আমাদের প্রত্যেকটা থানায় পাঠিয়ে দিন। তারপর আমি ভেবে দেখবো যে আমি এই স্ট্রাইক তুলবো না ইউনিফর্মটা খুলে হেডকোয়ার্টার্সে জমা দিয়ে আসবো। আমি আপনাকে আগেই বলেছিলাম স্যার, ও কথা শোনার লোক নয়। সাসপেন্ড করে দিন, সব রাইট হয়ে যাবে। একটা নয়, কয়েক হাজার সাসপেনশন লেটার তৈরি করুন। তার কারণ অরুণ বাবু শুধু একা নয়, আমরা সকলেই ওনার সঙ্গে আছি। ওনাকে যদি সাসপেন্ড করেন তাহলে আমরা গণ ইস্তফা দেবো। পুলিশ ঐক্য, পুলিশ ঐক্য, পুলিশ ঐক্য, পুলিশ ঐক্য, পুলিশ ঐক্য।